ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোকে সংহতি জানিয়ে বিশেষ দূতের মাধ্যমে চিঠি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাতারের পর এবার সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সরকারের প্রধানের কাছে গেল তার চিঠি। বুধবার আরব আমিরাত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে ওই চিঠি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব চিঠি পাঠানোর তথ্য দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বর্তমানে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করছেন, যার লক্ষ্য সংশ্লিষ্ট দেশের নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেয়া এবং এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও সুদৃঢ় করা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ওই হামলায় ৪ দেশে অন্তত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। ইরানে হামলা এবং পাল্টা হামলার প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ২ দফায় যে বিবৃতি দিয়েছে সেটা ঢাকার আগের অবস্থানের বিপরীত। এর আগে ইরানে প্রায় সব ইসরায়েলি হামলার ঘটনায় বিবৃতি দিয়ে নিন্দা জানাতো বাংলাদেশ। তবে ১ মার্চ দেয়া প্রথম বিবৃতিতে ইরানে যৌথভাবে যুদ্ধ ও ইসরায়েলের সম্মিলিত হামলার কোনো নিন্দা জানায়নি ঢাকা। বিবৃতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে যে নিন্দা ঢাকা জানিয়েছে তাতে ৭টি দেশের নাম থাকলেও বাদ রাখা হয় ইরানকে।